কোরআনের আইনের বিরুদ্ধে যারা আইন তৈরি করতে চায়, আমরা যখন একত্ববাদের কথা বলি, আমরা যখন তাওহীদের কথা বলি, আমরা যখন ঈমানের কথা বলি, তখন তাদের ক্ষমতার মসনদে গিয়ে আঘাত লাগে। আর তারা তখন ক্ষমতার মসনদকে রক্ষা করবার জন্য আমাদের ঈমানকে ধ্বংস করতে চায়, আমাদের ঈমানের আওয়াজকে টিপে টিপে হত্যা করতে চায়। আমরা চিৎকার করে বলি, ঈমান জীবন থাকে কি থাকবে সেটা আমাদের চিন্তা করবার সময় নাই। ঈমানের কথা বলেছি, বলবো, বলতেই থাকবে ইনশাআল্লাহ। যারা ইসলামকে সমাজ থেকে, রাষ্ট্র থেকে মাইনাস করতে চায়, আমাদের বক্তব্য তাদের পথান্তরায় হয়ে দাঁড়ায়। আর তখন তারা তাদের পথের বাধা দূর করবার জন্য আমাদের কণ্ঠকে স্তব্ধ করে দেওয়ার চেষ্টা করে। আমরা জেনে বুঝে সিদ্ধান্ত গ্রহণ করে এই কথা বলি। মাঠে নেমেছি এজন্যই যে কথা বলতে থাকবে, কোরআনের কথাগুলো আমরা বলবো, তার জীবন থাকবে, না আল্লাহর কোরআনের জন্য জীবন উৎসর্গিত হবে। যদি আমি মরলে জান্নাতে যাওয়ার কনফার্মেশন থাকে আর তুমি মরলে জাহান্নামে যাওয়ার কনফার্মেশন থাকে, নতুন তোমাকেই স্বীকার করতে হবে। আমি কেন নত হব? আমি কেন আমার কথা থেকে সরে দাঁড়াবো? তোমাকেই বাতিলপন্থী, তোমাকেই তোমার বক্তব্য পরিবর্তন করতে হবে। হকের কথা আগেও বদলায় নাই, আজও বদলাবে না, কিয়ামত পর্যন্ত অপরিবর্তিত থাকবে। অন্য কাউকে যদি কেউ মাবুদ বানায়, অর্থাৎ অন্য কারো জন্য যদি কেউ ইবাদত করে, তাহলে যার ইবাদত করলো আল্লাহ ছাড়া, সেই গায়রুল্লাহকে সে ইবাদতের মধ্যে আল্লাহর স্থানে স্থান দিল। কথা বলেন ঠিক না বেঠিক? একজন মানুষ শুধু ইবাদতের ক্ষেত্রে তাওহীদ মানলেই চলে না, ইবাদতের ক্ষেত্রে যেরকম তাকে আল্লাহর তাওহীদকে বিশ্বাস করতে হবে, ঠিক তেমনি ভাবে আইনের ক্ষেত্রেও তাকে আল্লাহর তাওহীদকে মানতে হবে। যতক্ষণ পর্যন্ত একজন মানুষ তাওহীদে বিশ্বাসী না হবে, ততক্ষণ পর্যন্ত একজন মানুষ দুনিয়ার সমস্ত ইবাদত করতে পারে, ঈমানদার হতে পারে না। আল্লাহর আইনের বাইরে গিয়ে আল্লাহর আইনের সঙ্গে কন্ট্রাডিক্টেড কোন আইন তৈরি করবার রাইট এবং অধিকার দেন নাই। কোন মানুষ যত বড় রাষ্ট্র হোক, যত বড় সরকার হোক, যত বড় ক্ষমতাধর ব্যক্তি হোক, যত বেশি ব্যক্তি হোক, এমনকি সারা দুনিয়ার 700 কোটি মানুষ একত্রিত যদি হয়ে যায়, 700 কোটি মানুষ একযোগে আমার আল্লাহর একটা আইনের 1 কোটি ভাগের 1 ভাগ পরিবর্তন করবার অধিকার রাখে না। বরং সে আল্লাহর সঙ্গে লড়াই বাঁধিয়ে দিল, সে আল্লাহর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা তৈরি করে সে নিজেকে খোদা বলে দাবি করলো।